পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করে যখন দুনিয়ায় আসছে, বিলালকে ডাক দিয়া কইরে, বিলাল, জান্নাত যখন আমি ভ্রমণ করি, জান্নাত যখন আমি ঘুরে ঘুরে দেখি, ওই সময় আমি নবী একটা জিনিস দেখতে পাই, একটা আওয়াজ শুনতে পাই। বিলাল রে, ওই আওয়াজটা দুনিয়ার কোনো স্বাভাবিক আওয়াজ ছিল না, সাধারণ কোনো আওয়াজ ছিল না। ওই যেই আওয়াজটা আমি শুনেছিলাম, ওই আওয়াজটা ছিল তুই বিলালের পায়ের আওয়াজ। মুসলমান বন্ধু একটু খেয়াল করেন, বিলাল ছিল ওই সময় আরবের মাটিতে। বিলাল তখনও দুনিয়া থেকে চলে যায় নাই, তখনও মৃত্যুবরণ করেন নাই, আরবের মাটিতে জীবন্ত অবস্থায় রয়েছিল। কিন্তু এই পরিমাণ কবুল মালিকের নিকট বিলাল থাকে আরবের মাটিতে, আর বিলালের পায়ের আওয়াজ মালিক রাখে জান্নাতের মধ্যে। এত দামি, এত কবুল কি জন্য বিলাল? হাবশা থেকে যখন বিলাল মদিনায় আসছে, একজন কৃতদাস ছিল, একজন গোলাম ছিল, তাও এমন একজন ব্যক্তির গোলাম, যেই ব্যক্তিটা ছিল তৎকালীন আরবের মধ্যে কাফেরদের বড় বড় লিডারদের মধ্যে অন্যতম একজন উমাইয়া বিন খালফ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার মালা গলায় পড়ে ইসলাম গ্রহণ করে নাই, উমাইয়ার কাছে খবরটা চলে যায়। উমাইয়া ডাক দিয়া কইরে, বিলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্মকে কবুল করেছ, মুহাম্মদের দ্বীনকে তুমি কবুল করে নিয়েছ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইরে, হ্যাঁ উমাইয়া, তুমি যেই কথাটা শুনেছ সত্য শুনেছ, তুমি যেই বাণীটা শুনেছ আসলেও সত্য শুনেছ। আমি মুহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছি, মুহাম্মদের দ্বীনকে কবুল করে নিয়েছি। উমাইয়া ডাক দিয়া কইরে, বিলাল, এর জন্য তোর কঠিন শাস্তি হতে পারে, তোর চাকরি চলে যাইতে পারে রে বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইরে, উমাইয়া, তুই আমাকে চাকরিচ্যুত করতে পারস, চাকরি থেকে বহিষ্কার করতে পারস, কিন্তু আমার স্পষ্ট কথা, আমি কালিমা থেকে ফেরত আসবো না। উমাইয়া ডাক দিয়া কই, রে বেলাল, এর চাইতে আরো কঠিন শাস্তি হতে পারে। ডাক দিয়া কই, উমাইয়া, তুই আমাকে কতটুকু নির্যাতন করবি, কতটুকু শাস্তি দিবি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ওই উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া দেয়। এমন উত্তপ্ত গরম বালু, যেই বালুর মধ্যে আপনি আর আমি যদি স্বাভাবিক অবস্থায় চলতে যাই, আমাদের পা গরম হয়ে যাবে, পায়ের চামড়াগুলা পুড়ে যাবে। বালুর মধ্যে যদি স্বাভাবিক অবস্থায় হাঁটি, পায়ের নিচের চামড়াগুলা পুড়ে যাবে। ওই উত্তপ্ত বালুর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া শুয়াইয়া দেয়। শুধু শুয়াইয়াই ক্ষান্ত হয় না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নড়াচড়া করতে না পারে, বিলাল যেন নড়াচড়া করতে না পারে। মরুভূমির উত্তপ্ত বালুগুলা যেন বিলালের চামড়াগুলাকে পুড়ে দেয়, বিলালের গোশতগুলাকে পুড়ে দেয়। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপর বড় বড় পাথরের খণ্ড রেখে দেয়। ডাক দিয়া কইরে, বিলাল, কালিমা সারবি কিনা বল? বিলাল ডাক দিয়া কইরে, উমাইয়া, এর থেকেও যদি তুই আমাকে কঠিন কোন শাস্তি দেস, আমি ওই শাস্তির সম্মুখীন হতে প্রস্তুত আছি। কিন্তু উমাইয়ার শুনে নে, এক বিন্দু পরিমাণ আমি কালিমা থেকে পিছু হতে রাজি না। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কঠিন শাস্তি দেওয়ার পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা থেকে ফেরত আসতেছে না, উমাইয়া যখন দেখল, উমাইয়া তার অন্য গোলামদেরকে ডাক দিয়া কইরে, গোলামেরা, বিলালের পায়ের সাথে রশি লাগা, রশির ওপর প্রান্ত তোরা ঘোড়ার পায়ের সাথে লাগা। বিলাল যতক্ষণ পর্যন্ত কালিমা থেকে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘোড়াকে মরুভূমির বালুর মধ্যে তোরা দৌড়াইতেই থাকবে, মক্কার অলিতে গলিতে দৌড়াইতেই থাকবে।
ঘোড়া দৌড় শুরু করে দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শেষরয়ে যায়। বিলালের গায়ের চামড়াগুলা পুড়ে যায়, গোশতগুলা পুড়ে যায়। উমাইয়া ডাক দিয়া কই, রে বিলাল, এখনো সময় আছে, বল কালিমা থেকে ফেরত আসবি কিনা বল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, রে উমাইয়া, আমাকে তুই যেই নির্যাতন আর কষ্ট দিয়েছিস, এর চাইতে যদি আরো কোনো কঠিন শাস্তি তোর কাছে থাকে তাও যদি আমাকে দেস। যদি আমাকে নির্যাতন করতে করতে আমার দেহ থেকে প্রাণটা চলে যায়, আমি হাসতে হাসতে আমার প্রাণটা দিয়ে দিব, কিন্তু আমি কালিমা থেকে এক চুল পরিমাণও ফেরত আসব না। এত দামি মালিকের নিকটে নীতি হয় নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার জিকির করে, আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করে। উমাইয়ার এই আওয়াজটা ভালো লাগে না। উমাইয়া তো ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক, দেব দেবীর পুজো করত, একক মালিকের স্বীকারোক্তি তার কাছে ভালো লাগতো না। ডাক দিয়া কই, রে বিলাল, তোর জিকির তুই ছাড়বি কিনা বল। বিলাল ডাক দিয়া কই, রে উমাইয়া, এই জিকিরের মধ্যে এত মজা দুনিয়ার কি দিয়ে তোকে বুঝাবো, আমি বুঝাইতে পারবো না। উমাইয়া ডাক দিয়া কই, রে বিলাল, এর জন্য তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে লাগতে পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাওলা পাকের জিকির থেকে ফেরত না আসে, তার জিকিরের আওয়াজ যখন আরো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, উমাইয়া তার গোলামদেরকে ডাক দিয়া কই, রে গোলামেরা, কই কই কই, বিলালকে তোমরা টান টান করে ধরো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান করে ধরা হয়। উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে ধরে নেয়। ওই নিষ্ঠুর উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে বিলাল যেন জিকির করতে না পারে, মালিকের একত্ববাদের স্বীকারোক্তি দিতে না পারে, এই জন্য ওই নিষ্ঠুর উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে একটা বরফ পেরেক লাগায়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে হল হল করে রক্ত বাহির হয়। এই অবস্থায় নবীজির দরবারে চলে যায়। পয়গম্বর ডাক দিয়া কই, রে বিলাল, আমার কাছে আয়। কালিমা গ্রহণ করার কারণে কত নির্যাতন আর কত অত্যাচার তুই সহ্য করলি, তোর শরীরের চামড়াগুলা পুরলি, তোর গোশতগুলা পুরলি, তোর জিহ্বার ভিতরে পেরেক লাগাইলি, আর কত নির্যাতন আর কষ্ট সহ্য করলি রে বিলাল। আয় আয় আমার বুকে আয়। ইরে বিলাল, আমি নবী সাক্ষী দিচ্ছি, তুই বিলালকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বরকতময় থুতু নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার সাথে লাগায়া দেয়। মালিকের রহমতের দ্বারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা ভালো হয়ে যায়। মুসলমান ভাই, মুসলমান বন্ধুরা রে আমার, এখান থেকে একটু লক্ষ্য করে দেখেন কত নির্যাতন আর কত অত্যাচার সহ্য করলো, কিন্তু একটাবারের জন্য বলে নাই, ইরে উমাইয়া, আমাকে আর নির্যাতন করিস না, আমাকে আর কষ্ট দিস না, আমি ছেড়ে দিলাম মুহাম্মদের কালিমা। একটাবারের জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বাহির হয় নাই। আপনি আর আমি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করাই, একটু কল্পনা করে দেখি, ওই জায়গায় যদি আপনি আর আমি হতাম, আমাদের অবস্থাটা কি হতো? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম কাকে বলা হয়? মহিলা সাহাবী জানা করছে, আল্লাহর রাসূলের দরবারে এসে বলে, নবী গো, আমি জানা করছি, আমি জানাকার। নবীজি ডাক দিয়া কই, রে না না, আমার সাহাবী জানা করতে পারে না, আমার সাহাবী জানাকুর হতে পারে না।
মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জেনা করেছি। নবীজি তার ওই দোষটাকে ঢাকার জন্য, যে আজ যদি তার দোষটা গোপন হয়ে যায়, মালিক হয়তো বা কিয়ামতের ময়দানে তার দোষটাকেও গোপন করতে পারে। এই জন্য নবীজি ডাক দিয়া কই, রে না, আমার সাহাবী জেনা করতে পারে না। মহিলা ডাক দিয়া কই, ও আল্লাহর নবী, আমি জেনা করেছি, আমার সাক্ষী আছে, আমার পেটে জেনার বাচ্চা আছে। কেমন সাহাবীরা কেমন ছিলেন, জিনা করেছে। আবার সাথে সাথে এসে নবীজিকে বলে, নবী গো, জেনা করেছি, এর কারণ কি ছিল? আপনি আমাকে শাস্তি দেন, সকল শাস্তি আমি মেনে নিতে রাজি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই জানাকারীর কাতারে উঠতে আমি রাজি নই। এই জন্য মহিলা সাহাবী নবীজির দরবারে এসে বলে, যত শাস্তি দেওয়ার আমাকে দিয়ে দেন। মুসলমান বন্ধু, মুসলমান ভাইরা রে আমার, সাহাবীদের মতো জীবন গঠন করেন, দুনিয়াতেও শান্তি, পরকালে তো আল্লাহ তাআলার মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য আপনার ব্যক্তি জীবন আর আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন যেই অবস্থাতেই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজিকে ভালোবাসার জন্য, নবীজির অনুসরণ করার জন্য আপনার সামনে আপনি সাহাবায়ে কেরামদেরকে রোল মডেল হিসাবে দাঁড় করায় দিবেন। কত সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করবেন, দেখবেন তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে। আজকে যার নামে এই যে মাহফিল, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুব এখনো শুয়ে রয়েছে বরিশালের ওই ময়দানে। কেমন আল্লাহ তাআলার কুতুব ছিলেন, দিন এবং দুনিয়া যার কাছে তুচ্ছ ছিল, দুনিয়াটাকে যিনি লাথি দিয়ে সরিয়ে দিয়েছেন, আল্লাহর কুতুব এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছে, যার কারণে আজকের ওই চরমোনাইয়ের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওখানে যারা যায় দিলের খোরাকটাই মিটাইতে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য যায়। ঠিক মতো ঘুমের ব্যবস্থা নাই, ঠিক মতো খাবারের ব্যবস্থা নাই, ওযু গোসলের ব্যবস্থা নাই, কিন্তু ওই কষ্ট করেও মালিককে একটু পাওয়ার জন্য, মালিকের পরিচয় পাওয়ার জন্য চরমোনাইয়ের ময়দানে যায়। ময়দানে ঘুরে ফিরে আর ডাক দিয়া কয়, আমার মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, হাইরে পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, হাইরে পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। পাগলদের অবস্থা এমন হয় কিনা? মালিকের খুঁজে তারা বেচুই পাগল হয়ে যায়। কে কে গিয়েছিলেন চরমোনাইয়ের ময়দানে? চরমোনাইয়ের ময়দানে কে কে গিয়েছিলেন? ভালো লাগে? অন্তরের ক্ষুধা নিবারণ হয়? ইনশাআল্লাহ সামনে থেকে যাবেন, বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি খেলা সেখানে রেখেছেন, মালিক কি সেখানে সেট করে রেখেছেন। আল্লাহ ওয়ালাদের বরকতে, আল্লাহ ওয়ালাদের বয়ানের মাধ্যমে সেখানে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়, বেআমলি মানুষগুলো আমলের দিকে ধাবিত হয়।
নাগান্দা মানুষগুলা সোনার মানুষে রূপান্তরিত হয়। সকলের নিকট আমার উদারত আহ্বান, সকলে অন্ততপক্ষে চরমনায়ের সংগঠন বা তার অন্য অন্য কাজ করেন বা না করেন, নিজের ইসলাহের জন্য একটা বারের জন্য হলেও ওই চরমনায়ের ময়দানে যাবেন, বুঝতে পারবেন সেখানে কি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নেই। যেই সমস্ত কথাগুলা বললাম, উক্ত কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।